গীতার প্রথম উপদেশ হলো, আগে কি হবে তার চিন্তা করে একদম ছেড়ে দিন। আগামীকাল নিয়ে ভেবে ভয় পাবেন না। আপনার জীবনে ততটা খারাপ আপনি আগে থেকেই ভেবে রেখে দিয়েছেন। ভবিষ্যতে কি হতে চলেছে সেটা কেউ জানে না, তাই তাকে নিয়ে ভয় পাওয়া ফালতু। আপনার হাতে শুধু বর্তমান আছে। এখন যা চলছে তার মধ্যে আপনার কি করা উচিত? আপনার শুধু তাতেই মনোনিবেশ করা উচিত। আপনার পরিস্থিতিকে আপনি কতটা ভালো করতে পারবেন, আপনার সমস্যাকে আপনি কিভাবে দূর করবেন, আপনার স্বপ্নকে, আপনার ইচ্ছাকে কিভাবে পূরণ করবেন তা বোঝার জন্য আপনার বর্তমানকে কাজে লাগাতে হবে। তাই চিন্তা ছেড়ে কর্মতে মনোনিবেশ করুন। ভবিষ্যতের পরিকল্পনা করা ছেড়ে দিয়ে বর্তমানে মন দিন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায়ে সাংখ্যযোগে উপদেশ দিয়েছেন, কর্মণ্য বাধিকবস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে হেতুভূমাস্তে সংকস্ত কর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। এখানে আমাদের 3টি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে: কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম এবং নৈষ্কার্য। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন বেদিত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কার্য। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন অতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্মকে করা যেতে, কারণ মানুষ তার কর্মফলের প্রত্যাশা করে। তখন সে কার্যকারণে জড়িত এবং জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। হে অর্জুন, তুমি ফলের চিন্তা করো না, ভবিষ্যতে চিন্তা করো না। তুমি শুধু নিজের কর্মকে মন দাও। যা হওয়ার তা হবেই, আর যা না হওয়ার তা কখনোই হবে না। তাহলে কোন কথার চিন্তা এতই কারণ যা আপনি পরিবর্তন করতে পারবেন না? তার চিন্তা করার কোনো কারণ নেই। আর যা হবারই নয় তার থেকে ভয় পাওয়ার কি আছে? তাই ভবিষ্যতের ভয় এবং চিন্তা মন থেকে বের করে দিন। শুধু এই বিশ্বাস মনে রাখুন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর যা হবে ভালোর জন্যই হবে। দ্বিতীয়তম শিক্ষা হলো, অহংকারী মানুষ আপনার প্রেমে এবং সম্মানের কখনোই গুরুত্ব দেবে না। যে মানুষ নিজের অহংকার বর্তী, তার জন্য আপনি যতই করুন না কেন, সে আপনার গুরুত্ব তখনই বুঝতে পারবে না। আপনি যদি সম্পূর্ণ জীবন তার পেছনে কাটিয়েও দেন, তাতে তার কোনো যায় আসবে না। অহংকারী মানুষের ওপর ভালোবাসা লটানোর অর্থ হলো আপনি নর্মদার মধ্যে শুদ্ধ দুধ বা ঘি ভাসিয়ে দিলেন। অহংকারী মানুষ নিজের মধ্যে আত্ম অহংকার বর্তি থাকে। নিজেকে ছাড়া তারা আর কিছুই দেখতে পায় না। দুর্যোধন অত্যন্ত অহংকারী ছিল। অন্যদিকে যুধিষ্ঠির তাকে ভালোবাসতেন, কিন্তু দুর্যোধন কখনোই যুধিষ্ঠিরের ভালোবাসা দেখতে পায়নি। উল্টে সারা জীবন তাকে ঈর্ষা করে গেছে, সারা জীবন তাকে কষ্ট দিয়ে গেছে। যেমন নেশাগ্রস্ত মানুষের জীবন হুঁশ থাকে না যে সে কি করছে কি, তেমনি সে মানুষ আত্ম অহংকারে বর্তি থাকে। সে কিছুই বুঝতে পারবে না যে আপনি তাকে কতটা সম্মান দিচ্ছেন বা আপনি তাকে কতটা ভালোবাসতেন। এমন মানুষকে ভালোবাসা বা সম্মান দেওয়া মানেই নিজের হাতেই নিজের মাথায় জুতো মারার মতো। যে নিজেই আত্ম অহংকারে বর্তি, তার পেছনে না দৌড়ে তাকে তার মতো থাকতে দিন। হতে পারে আপনি তাকে ছেড়ে দিলেন, তার বিচার বুদ্ধির বিকাশ হতে পারে। এরপরেও যদি তার বিচার বুদ্ধির বিকাশ না হয়, তাহলে তাকে নিজের জীবন থেকে বের করে দিন। গীতার 3য়তম উপদেশ হলো, কাউকে আপনার সত্যিকারের সঙ্গী মনে করবেন না। কলিযুগের লোক অত্যন্ত ভয়ানক হয়ে গেছে। এখানে সবাই আপনজন হওয়া নাটক করে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, যেখানে আপনি ভালো করবেন সেখান থেকেই আঘাত অবশ্যই পাবেন। এখানে আপনার ভালো করার জন্য কেউ বসে নেই। সবাই আপনার থেকে স্বার্থ পূরণ করতে চায়। যে আপনার থেকে কোনো স্বার্থ পূরণ করতে পারবে না, সে আপনার খোঁজও নেবে না, আপনার সাথে কথাও বলা পছন্দ করবে না। তাই সবাইকে নিজের আপন ভেবে সবার সাথে সম্পর্ক তৈরি করবেন না। যখন আপনি সবাইকে নিজের আপন করে ভেবে নেবেন, তখনই সে আপনার ব্যবহার করা শুরু করে নেবে।
এই পৃথিবীতে আপন যতটা বুঝতে শিখবেন ততটাই একা থাকা পছন্দ করবেন। এর মানে এই নয় যে আপনি সবাইকে ছেড়ে পাহাড়ে জঙ্গলে চলে যাবেন। এর মানে হলো আপনি অন্যদের মধ্যে নিজের খুশি খুঁজে ছেড়ে দিন। অন্যদের মধ্যে নিজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দিন। আপনাকে লোকের সাথে ব্যবহার করা শিখতে হবে, তাও নিজের মনোভাব না জুড়ে। লোকেদের আপন না ভেবে এমন ব্যবহার করবেন যাতে আপনিও দুঃখী হবেন না। গীতার চতুর্থ উপদেশ হলো, আপনার আত্মীয় এবং বন্ধু কখনোই আপনার সফলতার সুখে খুশি হবে না। মহাভারতে যুধিষ্ঠির কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রকে নিজের পিতার সমান ভাবতেন। তাই ধৃতরাষ্ট্র যা বলতেন তা যুধিষ্ঠির সহ পঞ্চ পাণ্ডব পালন করত। আর নিজের পুত্র দুর্যোধন কথা শুনেই ধৃতরাষ্ট্র সর্বদাই পাণ্ডবদের ওপর অন্যায় করেছেন, সবসময় তাদের দুঃখ দিয়েছেন। কিন্তু পাণ্ডব সবকিছু চুপচাপ সহ্য করে নিত, কারণ তারা মনে করত ধৃতরাষ্ট্র তাদের পিতার সমান, দুর্যোধন তাদের ভাইয়ের সমান। শুধুমাত্র এই আত্মীয়তার পালনের জন্য তাদের অত্যন্ত দুঃখে জীবন ব্যতীত করতে হয়েছিল। পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তারই দেওররা মিলে ভরা সভাতে নগ্ন করেছিল। তারা বাইরের শত্রু ছিল না, সবাই নিজের ঘরে আত্মীয় ছিল। এসব তো 1000 বছর আগেকার কথা। আজকাল এই জগৎ কোথায় পৌঁছে গেছে, আর আমরা এখনো সেই আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে আটকে রয়ে গেছি, জীবনকে দুঃখের মধ্যে রাখি। আপনারা লক্ষ্য করে দেখবেন, যে মানুষ বেশি আত্মীয় পরিবার বন্ধুত্ব পালন করে চলে, সব থেকে বেশি তাকেই লোক দুঃখ দেবে, সব থেকে বেশি বোকা তাকেই বলা হবে, তাকেই খারাপ বলবে, সব থেকে বেশি প্রতারণা তার সাথেই হবে। তাই আত্মীয় বন্ধু বান্ধব এইসব সম্পর্ক জড়িয়ে কখনো নিজের জীবন খারাপ করতে নেই। তার পঞ্চম উপদেশ হলো, জীবনে কখনো কারোর উপর নির্ভরশীল হবেন না। যতক্ষণ আপনি কারোর উপর নির্ভরশীল হবেন ততক্ষণ আপনাকে দুঃখ দিতে পারবে না কেউ, আপনাকে ব্যবহার করতে পারবে না। যে মানুষের উপর আপনি নির্ভর হয়ে পড়বেন সেই মানুষ আপনার শোষণ করা শুরু করবে। যেদিন আপনি আপনার জীবনকে কারোর উপর নির্ভরশীল করে ফেলবেন সেই দিন থেকে আপনাকে তার গোলাম হয়ে যেতে হবে। অন্যদের কথা ছাড়ো, যারা নিজের চাকরদের উপর, নিজের ঘরের কাজ লোকেদের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন ঘরের মালিককেও চাকরদের নানা কথা শুনতে হয়। কারণ চাকর ভালো করেই জানে তাকে ছাড়া আপনার কাজ হবে না। কিন্তু যদি তারা বুঝতে পারে যে আপনি আপনার কাজ নিজেই করতে পারবেন, তাহলে সে চুপচাপ নিজের কাজ করবে। এবার ধরুন, আপনি এমন একটা জায়গায় কাজ করুন যেখানে আপনার মালিক ভুল হওয়া সত্ত্বেও আপনি তার কথা মেনে চলেন। আপনি বুঝে গেছেন যে আপনি আপনার মালিকের উপর নির্ভরশীল হয়ে গেছেন। তখন মালিকও আপনার সমস্ত সুবিধা নেবে। আর যে পরিবারে আপনি থাকেন সেখানেও যদি আপনি কারোর উপর নির্ভরশীল থাকেন, তাহলে আপনাকে 24 ঘন্টা দুঃখে থাকতে হবে। আপনি আর কোথাও যেতেই পারবেন না, আপনার মাথায় চড়ে নাচবে সেই মানুষটা আপনাকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবে। লোকেদের অনেক মজা আসে নিজের থেকে দুর্বল মানুষদের নিজের নিয়ন্ত্রণে রাখতে। আপনি তাদের জন্য হাজারো ভালো কাজ করলেও কিন্তু এই ধরনের লোকের আপনার গলা ধরে রাখবে। আপনার মধ্যে যদি কিছু প্রতিভা থাকে তাহলে আপনার ডানা কেটে দেওয়া হবে, আপনাকে বিফল করতে চেষ্টা করা হবে, যাতে আপনি জীবনে এগোতে না পারেন। কারোর উপর নির্ভরশীল থাকা মরে যাওয়ার থেকেও খারাপ জিনিস। নির্ভরশীলতাই আপনাকে চাকর বানিয়ে রাখবে। আপনার জীবন তারাই খারাপ করেছে যার উপর আপনি নির্ভরশীল হয়ে গিয়েছিলেন, আর সমস্ত দুঃখ সেখান থেকেই আসবে যার উপর আপনি নির্ভরশীল হয়ে গেছেন। নির্ভরশীল শুধু কাজ বা শরীর দিয়ে হয় না, সব থেকে বড় নির্ভরশীল মন থেকেই হয়। জীবনে কাউকে দরকার আমাকে সামলানোর জন্য, না হলে জীবনে খুশি থাকতে পারবো না। একাকৃত মানুষ সহ্য করতে পারে না এইসব ভেবেই মানুষ এমন একটি লোকের সাথে জুড়ে যায় যে আপনার এই মন নির্ভরশীলতার সম্পূর্ণ সুবিধা নেবে। আপনি একটু খুশি থাকতে পারেন, সেই লোকগুলো আপনাকে রক্তের কান্না কাঁদাবে, আপনার সম্পূর্ণ জীবন নরকে পরিণত করবে। সর্বদা মনে রাখবেন, মা বাবা ছাড়া এ পৃথিবীতে এমন কেউ জন্মগ্রহণ করেননি যার উপর নির্ভরশীল হলেও সে আপনার সুযোগ নেবে না। গীতার ষষ্ঠতম উপদেশ হলো,
যখনই জীবনে নিজেকে একা বলে মনে হবে, তখন এই সত্যিটা বুঝে নেবেন, আপনি পৃথিবীতে একলাই এসেছেন আর একলাই যাবেন। বাস্তবিক পক্ষে এই পৃথিবীতে আপনার আপন কেউই নয়। একদিন যে মা বাবা আমাদের জন্ম দিয়েছিলেন তারাও আমাদের ছেড়ে চলে যাবে। তাহলে অন্যদের থেকে কি আশা রাখবেন? আর যদি কেউ আপনার সঙ্গ ছেড়ে দেয়, তাহলে মনে রাখবেন, ঈশ্বর সব সময় আপনার সাথে আছে। তিনি আপনার সঙ্গ কখনোই ছাড়বেন না। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। কোনো মানুষ আমাকে না মানুক, তাও আমি মানুষের সঙ্গ দেওয়া কখনোই ত্যাগ করি না, কারণ এরা সবাই আমারই সন্তান। তাই একাকৃতকে কখনো ভয় করবেন না, বরং কোনো ভুল মানুষের সাথে থাকাকে ভয় করবেন। কথায় আছে, দুষ্ট গুরু থেকে শূন্য গোয়াল ভালো। গীতার উপদেশ, যে মানুষ জীবনে একা হয়ে গেছে তার একাকৃতকে ভয় করা, দুঃখ পেয়ে কোনো লাভ নেই। গীতার ৭ম উপদেশ হলো, জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন সাহস হারাবেন না, শুধু ধৈর্য রাখবেন। যে মানুষ কঠিন সময়ে নিজেকে সামনে ধৈর্যে ধরে থাকে, সে সমস্ত সমস্যাকে সহজেই পার করে যেতে পারে। কিন্তু যারা সমস্যা দেখে ভয় পেয়ে যায় আর যারা সমস্যার নিজের সাহসকে সামলে নেয়, তারা বড় থেকে বড় মুশকিল হলেও খুব সহজেই পার করে ফেলে। গীতার ৮মতম উপদেশ হলো, যখনই কেউ আপনার সাথে প্রতারণা করবে বা ছলনা করবে, তখন তাকে দুঃখ পাওয়া ছেড়ে দিন, বরং এর থেকে শিক্ষা নিন। যে লোক বাস্তবিক পক্ষে তেমন নয় যেমন আপনি ভেবেছিলেন। তাই কারোর উপর এতটা আশা রাখবেন না যে পরবর্তী সময় আমাদের মন ভেঙে যাবে। নিজের মন ঈশ্বরকে সমর্পিত করুন, তখন দেখতে পাবেন ঈশ্বর আপনার মন কেউ ভাঙতে পারবে না। গীতার ৯তম উপদেশ হলো, নিজের অতীতকে ভুলে যান। যদি আপনি নিজের অতীতের দুঃখ নিয়ে জীবন কাটান, তাহলে বর্তমানে আপনি কখনোই খুশি থাকতে পারবেন না। যারা বুদ্ধিমান তারা অতীতের কোনো দুঃখ করেন। আপনার অতীত যেমনই হোক, কিন্তু তার প্রভাব আপনার বর্তমানে যেন না পড়ে। যা হয়েছিল তার থেকে শিক্ষা নিয়ে ভাববেন, এই ভুল আর কোনোদিনও যাতে না হয়। এভাবেই নিজের জীবনে এগিয়ে যান। গীতার ১০তম উপদেশ হলো, প্রেম তার সাথেই করুন যে সেই প্রেমের উপযোগী। যে আপনার ভালোবাসার কদর করে না, তার পেছনে নিজের প্রেম দেখিয়ে নিজেকে কষ্ট দেবেন না। যার কাছে আপনার কোনো গুরুত্ব নেই, সেই ধরনের মানুষের থেকে আপনি যতই দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো। গীতার ১১তম উপদেশ হলো, আমাদের আত্মীয়রাই আমাদেরকে বেশি হিংসা ও ঈর্ষা করে আমাদের সফলতা দেখে। সব থেকে বেশি দুঃখ আমাদের আত্মীয়রাই পায়। বাইরের লোকেরা আপনার জীবনে কি হচ্ছে তা কখনোই জানতে আসবে না। আর আপনার যে আত্মীয় হবে, তাদের নজর সবসময় আপনার দিকেই থাকবে। বাইরে থেকে তারা এটাই বলবে, এগিয়ে যাও, সফল হও, খুশি থাকো। কিন্তু যখন আপনি একটা সফল অর্জন করে নেবেন, নিজের সফলতা সম্বন্ধে তাদের বলবেন, তখন আপনার আত্মীয়রা এই কথাগুলো শুনে কখনোই খুশি হবে না। অনেকবার সম্পূর্ণ দুনিয়া আপনাকে পছন্দ করবে, আপনার প্রশংসা করবে, কিন্তু আপনার আত্মীয় আপনার সফলতা দেখে, আপনার খুশি দেখে আরো হিংসা করবে। মহাভারতের যুদ্ধ বাইরের লোকেদের মধ্যে হয়নি, তা তো ভাইদের নিজেদের মধ্যে হয়েছিল। পাণ্ডবদের প্রতিটি দুঃখ দেখে দুর্যোধন তা জ্বলত। যখনই পাণ্ডবেরা সফল হতো, দুর্যোধন তা সহ্য করতে পারত না। তাই এই ভাইদের মধ্যে লড়াইয়ের জন্য এত বড় যুদ্ধ হয়েছিল, যেখানে অনেকজন মারা গেল। গীতার ১২তম উপদেশ হলো, আপনি যত কোনো লোকের উপর নিজের অধিকার ও মোহ রাখবেন, সে আপনাকে ততই কাঁদাবে। পুরো পৃথিবীতে লোকেদের সাথে কতই না ঘটনা ঘটে, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু যাকে আমরা নিজের বলে মনে করি, তার যদি কিছু হয়ে যায়, তখন অনেক কষ্ট হয়। দুনিয়ার ব্যবহার আমাদের ততটা দুঃখ দেয় না, যতটা আপন লোকেদের বাজে ব্যবহার কষ্ট হয়। পৃথিবীর পরিবর্তন হলেও দুঃখ হয় না, কিন্তু যদি আপনজন পরিবর্তন হয়ে যায়, তখন অত্যন্ত দুঃখ হয়। আপনি যার সাথে যতটা বেশি জুড়বেন, তার থেকে তত বেশি দুঃখ পাবেন। আপনি সর্বদা সেই মানুষটিকে কাঁদাতেই দেখবেন।
যে কারোর উপর অত্যন্ত মোহ করেছিল। পিতামাতা সন্তানের জন্য কাঁদে, প্রেমী প্রেমের জন্য কাঁদে। যদি কারোর সঙ্গে সর্বাধিক জুড়ে যান তাহলে শেষে দুঃখ তো আসবেই। সত্য এটাই, আপনি যাকে নিজের জীবনে অত্যন্ত গুরুত্ব দিয়ে ফেলবেন, সব থেকে জুড়ে চোর তার হাত থেকেই খাবেন। কারণ আপনি সেই মানুষকে আপনার জীবনে এমন জায়গা দিয়ে দেন যার সে যোগ্যই নয়। আপনি কারোর ওপর এতটা বিশ্বাস করে নেন যার সে যোগ্যই নয়। তাই এই ভুল শুধু সেই লোকটি নয়, আপনারও আছে। আপনার কারোর সাথে জোড়া উচিত নয়, যে পরবর্তী সময়ে আপনাকেই কষ্ট সহ্য করতে হবে। তার 13তম শিক্ষা হলো, যে ব্যক্তি ছোট ছোট বিষয়ে দ্রুত রেগে যায় তাদের সেই রাগ তাদের শেষ করে দেবে। যে লোক তাড়াতাড়ি রেগে যায় সর্বপ্রথমে তারা তাদের সম্পর্কে কোনো সত্য খুঁজে পাবে না। সবাই এরকম লোকের থেকে ভয় পাবে। এমন লোকের সঙ্গে আমরা শুনি যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, হঠাৎ রক্তচাপ বেড়ে গেছে। এমন লোকদের জীবন ছোট হয়ে যায়। এরকম লোকেদের পৃথিবী মানসিকভাবে অস্থির মনে করে, বেদমেজাজি ভাবে। সবাই ভাবে না জানি কি এমন কথা, তাতে সে আবার রেগে যাবে। তাই কিছু বলাই উচিত হবে না। যেমন সব জায়গায় চুপ থাকা উচিত নয়, তেমনি সব জায়গায় রাগ করা উচিত নয়। কোথায় কতটা বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, এই সব কিছুর জ্ঞান আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় শেখায়। গীতার 14তম শিক্ষা হলো, জীবনে যখন সমস্যা আসবে, যখন কেউ আপনার সঙ্গ দেবে না, আপনি একলা হয়ে যাবেন, তখন এমন সময় ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করবেন। অনেকে বলেন তারা প্রার্থনায় যা চায় সেটা পায় না। আপনি প্রার্থনা করছেন নাকি ভিক্ষা চাইছেন? প্রার্থনার অর্থ হলো, হে ঈশ্বর, আমাকে শক্তি দিন যাতে আমি আমার দুঃখের সাথে লড়াই করতে পারি, তার থেকে বেরিয়ে আসতে পারি, জীবনের সমস্যার সমাধান করতে পারি। প্রার্থনার অর্থ এটাই, আপনাকে আপনার দুঃখ থেকে বেরিয়ে আসার পথ দেখানো, দুঃখ থেকে বেরিয়ে আসার শক্তি দেওয়া, যাতে আমরা জীবনে এগিয়ে যেতে পারি। গীতার 15তম উপদেশ হলো, সবাই জানে তার হয়তো শুনেও থাকবে, কিন্তু কেউ তো জানে ব্যবহার করে না। কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এর অর্থ এটা নয় যে যা মনে আসবে করে যাবে আর ভেবে নেবে যা হবে দেখা যাবে, এখন মজা করে নেব। গীতাতে তো এসব লেখা আছে। এই কথাটার এটাও মানে নয় যে আপনি এমন কোনো কাজ সারাক্ষণ করতে থাকবেন যার কোনো ফলই হবে না। তাই এই কথাটা শুধু শোনা আর বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। কর্ম করো, ফলের চিন্তা করো না। এর আসল অর্থ হলো, আপনি যদি কারোর জন্য কিছু করেন, এর বদলে তার কাছে কোনো আশা রাখবেন না। কারণ যখন আপনি কারোর উপর আশা করবেন, কোথায় কতটা বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, এই সব কিছুর জ্ঞান আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় শেখায়। গীতার 14তম শিক্ষা হলো, জীবনে যখন সমস্যা আসবে, যখন কেউ আপনার সঙ্গ দেবে না, আপনি একলা হয়ে যাবেন, তখন এমন সময় ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করবেন। অনেকে বলেন তারা প্রার্থনায় যা চায় সেটা পায় না। আপনি প্রার্থনা করছেন নাকি ভিক্ষা চাইছেন? প্রার্থনার অর্থ হলো, হে ঈশ্বর, আমাকে শক্তি দিন যাতে আমি আমার দুঃখের সাথে লড়াই করতে পারি, তার থেকে বেরিয়ে আসতে পারি, জীবনের সমস্যার সমাধান করতে পারি। প্রার্থনার অর্থ এটাই, আপনাকে আপনার দুঃখ থেকে বেরিয়ে আসার পথ দেখানো, দুঃখ থেকে বেরিয়ে আসার শক্তি দেওয়া, যাতে আমরা জীবনে এগিয়ে যেতে পারি। গীতার 15তম উপদেশ হলো, সবাই জানে তার হয়তো শুনেও থাকবে, কিন্তু কেউ তো জানে ব্যবহার করে না। কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এর অর্থ এটা নয় যে যা মনে আসবে করে যাবে আর ভেবে নেবে যা হবে দেখা যাবে, এখন মজা করে নেব। গীতাতে তো এসব লেখা আছে। এই কথাটার এটাও মানে নয় যে আপনি এমন কোনো কাজ সারাক্ষণ করতে থাকবেন যার কোনো ফলই হবে না। তাই এই কথাটা শুধু শোনা আর বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। কর্ম করো, ফলের চিন্তা করো না। এর আসল অর্থ হলো, আপনি যদি কারোর জন্য কিছু করেন, এর বদলে তার কাছে কোনো আশা রাখবেন না। কারণ যখন আপনি কারোর উপর আশা করবেন যে আমি তার জন্য এতটা করেছি, সেও আমার জন্য এতটা করবে, বা আমার কঠিন সময় আমার কাছে আসবে, কিন্তু আপনার কঠিন সময় সে মানুষ
আপনার আশা ভেঙে দেবে। এই পৃথিবী অনেক অদ্ভুত। আপনি কারোর জন্য যাই করুন না কেন, আজকালের লোক কোনো সাহায্যকে খুব তাড়াতাড়ি ভুলে যায়। লোক তো নিজের মা বাবাকেও ভুলে যায়। তাহলে আপনার সাহায্যগুলি কিভাবে মনে রাখবে? কারোর উপর আশা রাখবেন না যে সেও আপনার সঙ্গ দেবে। তাই গীতার এই উপদেশ, কর্ম করো, ফলের পেছনে থেকো না, কারণ আপনি শুধু কর্ম করতে পারবেন। গীতার 16তম উপদেশ হলো, নেতিবাচক মানুষের কথায় কোনো উত্তর দেওয়া উচিত নয়। যারা সব সময় নেতিবাচক কথা বলে, নেতিবাচক চিন্তা করে, এমন লোকের সাথে কখনো তর্ক করা উচিত নয়। আপনি যখন নেতিবাচক লোকেদের সাথে তর্ক করবেন, তারা আপনার ইতিবাচক শক্তি টেনে নেবে। তাদের নেতিবাচক শক্তি আপনাকে দিয়ে দেবে। আপনারা নিজেরাই অনুভব করে দেখতে পারবেন, কোনো নেতিবাচক ব্যক্তির সাথে কথা বললে আপনার মন দুঃখে ভরে যাবে, কারণ আপনার ইতিবাচক শক্তি সে নিয়ে চলে যাবে আর তার নেতিবাচক শক্তি আপনাকে দিয়ে যাবে। তাই যে মানুষ সর্বদা সবকিছু নিয়ে খারাপ কথাই বলে, নেতিবাচক কথা বলে, নেতিবাচক চিন্তা করে, এমন লোকের পাগল ভেবে ছেড়ে দেওয়া উচিত। এমন লোকের সাথে তর্ক করে আপনি শুধু কষ্টই পাবেন, আর কিছু নয়। গীতার 17তম উপদেশ হলো, সুখ আর দুঃখ মানুষের ভেতরেই থাকে, কিন্তু মানুষ তা পুরো পৃথিবীতে খুঁজে থাকে আর মানুষের মধ্যে খুঁজতে থাকে, অন্য কারোর জীবনে খুঁজতে থাকে। সে সারা জীবন সেই সুখকে খোঁজার জন্য, সুখ পাওয়ার জন্য ঘুরতেই থাকে, কিন্তু সেই সুখ বাইরের কোথায় খুঁজে পাওয়া যাবে না, কারণ সেই সুখ আমাদের মধ্যে থাকে। যত মানুষের আয়ু বাড়ে, ব্যর্থই সেই লোকেদের গুরুত্ব দিয়েছে, মাহাত্ম্য দিয়েছে, মূল্য দিয়েছে, যা সেই মানুষের জীবনে কোনো যোগদানই ছিল না। যে লোকগুলো তার জীবনে থাকা না থাকা সমান ছিল, যারা তার কোনো কাজেরই ছিল না, তাই নিজের জীবনের অন্যের পেছনে নয়, নিজের জীবনকে সুন্দর করার পেছনে খরচ করুন। গীতার 19তম শিক্ষা হলো, যে লোক তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের মন তার শত্রু হয়ে দাঁড়ায়, আর যে লোক নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার মন তাদের বন্ধু হয়ে তার সঙ্গে থাকবে। যদি মন শত্রু হয়ে যায়, তাহলে সে আপনাকে শেষ করে দেবে, কিন্তু যদি মন আপনার বন্ধু হয়ে যায়, তাহলে পৃথিবীর সব সফলতা আপনি অর্জন করতে পারবেন। মনের মতো চলা ছেড়ে দিন, মনের দাসত্ব করা ছেড়ে দিন, বরং নিজের মনকে বুঝিয়ে জীবনের সঠিক পথে চলা উচিত। গীতার 20তম শিক্ষা হলো, দুঃখ এবং সুখ জীবনে আবহাওয়ার মতো আসতে থাকে। সুখ সর্বদা থাকবে না, দুঃখও সর্বদা থাকবে না। তাই দুঃখ এলে ভয় পাওয়া উচিত নয়, আর এলে তা অভ্যাস করে নেওয়া উচিত নয়, কারণ এই দুটো জিনিসই আজ নয়তো কাল পরিবর্তন হবেই। গীতার 21তম শিক্ষা হলো, যা হবার তা হবেই, আর যা না হবার তা কখনোই হবে না। যে লোক এই কথাটি বুঝতে পেরে যাবে, তার কোনো চিন্তা থাকবে না। গীতার 22তম উপদেশ হলো, ভালো কর্ম করার পরও লোকের আপনার খারাপ কর্মই মনে রাখবে। বাইরের লোকে কি বলে সেটাতে মন দেবেন না, আপনি শুধু নিজের কর্ম করতে থাকুন। গীতার 23তম উপদেশ হলো, নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে দিন, কারণ ঈশ্বরই সবথেকে বড় ভরসা। যে এই ভরসা চিনতে শিখে যাবে, সে তার সমস্ত ভয়, সমস্ত চিন্তা, সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে। গীতার 24তম উপদেশ হলো, আপনার কি হারিয়েছে যার জন্য আপনি কাঁদছেন? আপনি কি এনেছিলেন যা আপনার হারিয়ে ফেলেছেন? আপনি কি সৃষ্টি করেছেন যা নষ্ট হয়ে গেছে? আপনি যাই নিয়েছেন এখান থেকেই নিয়েছেন, যাই দিয়েছেন এখান থেকেই দিয়েছেন। আজ যা আপনার, কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। গীতার 25তম উপদেশ হলো, যে মানুষ যেভাবে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও সেইভাবেই তাকে ফল প্রদান করেন। কংস শ্রীকৃষ্ণকে সর্বদা মৃত্যুর জন্য স্মরণ করেছিল, তাই শ্রীকৃষ্ণ কংসকে মৃত্যু প্রদান করেছিলেন। অর্থাৎ পরমাত্মাকে সেই রূপেই স্মরণ করা উচিত যে রূপে আপনি ফল পেতে চান। গীতার 26তম উপদেশ হলো, কেউ আপনার আপনজন বা আপনার থেকে বড়, তার দ্বারা হওয়া খারাপ ব্যবহার কখনো সহ্য করা উচিত নয়।
আমরাও আমাদের অনেক সমস্যা এভাবেই সহ্য করে নিই যে এ তো আমার আপনজন, এ তো আমার থেকে বড়, আমার গুরুজন, এদেরকে কিভাবে আমি কিছু বলবো। আমরা যদি না সহ্য করি আর কিছু বলে ফেলি তো আমাদের সম্পর্কই খারাপ হয়ে যাবে, আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু ভাবার কথা হলো যে সেই ব্যক্তিকে আপনি কিভাবে নিজের বলে ভাববেন, যে আপনার কষ্টের কারণ। আপন তো সেই হয় যে আপনার কষ্ট দূর করে দেয়। গীতার উপদেশ এই যে কাউকে নিজের সুযোগ দিতে দেবেন না, কাউকে নিজের উপর অন্যায় করতে দেবেন না, কারণ আপনি যত সহ্য করবেন লোক আপনাকে তত বেশি সহ্য করাতে বাধ্য করবে। গীতার ২৭তম উপদেশ হলো যে পৃথিবী ছেড়ে চলে গেছে বা জীবন ছেড়ে চলে গেছে তার জন্য একদম চিন্তা করা উচিত নয়। যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সৈনিক এবং যুদ্ধে এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে, সমাজ কিভাবে আগে এগোবে। আরও অনেক প্রশ্ন অর্জুন বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণকে করেছিলেন। গীতার ২য় অধ্যায়ে শঙ্খ যুগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছো, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা যারা গেছে বা চলে গেছে বা একদিন চলে যাবে তাদের জন্য শোক করো না, তাদের জন্য দুঃখ করো না। তোমার হাতে কিছু নেই, তুমি চেয়েও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম, তাই যে জ্ঞানী সে কারোর মৃত্যুর পর কাঁদে না। জ্ঞানীজন না অতীতের জন্য শোক করে না ভবিষ্যতের জন্য চিন্তা করে। তাই যা হওয়ার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যে বুঝতে পেরে যায়, যার বুদ্ধিতে চলে আসে তাকে দুঃখ কষ্ট দিতে পারে না, তার কোনো চিন্তা হয় না। আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই, যে সময় চলে গেছে তা ভেবে ভেবেই চিন্তা করে ফেলি, বা ভবিষ্যতে যা আসবে তার চিন্তায় নিজেকে অসুস্থ করে ফেলি। গীতার জ্ঞান আমাদের এটাই শেখায়, না আমরা অতীত পরিবর্তন করতে পারি না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে শুধুমাত্র আমাদের বর্তমান আছে, এই মুহূর্ত আছে। আমাদের অধিকাংশ চিন্তা কষ্ট অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে ভাবার ফলেই হয়। আমরা তার মধ্যেই বেঁচে থাকতে চেষ্টা করি। বর্তমানে আমরা বাঁচতেই শিখি না, মুহূর্তেই বাঁচতে শিখি। যখন আপনি বর্তমানে খুশি থাকা শিখে যাবেন তখন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ চিন্তা দূরে চলে যাবে। গীতার ২৮তম উপদেশ হলো, মৃত্যুকে ভয় পাওয়া সম্পূর্ণ ব্যর্থ। আত্মা কখনো মরতে পারে না, তাকে কেউ মারতেও পারবে না, কিন্তু মৃত্যুর ভয় মানুষ সব সময় পায়। মৃত্যুর দুঃখ মানুষ সব থেকে বেশি পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমার এবং আমার জন্ম হয়েছে, তোমার কিছু মনে নেই, কিন্তু আমার সব কিছুই মনে আছে। যে ব্যক্তি এই সত্যকে বুঝে নেবে যে আমি এখানে কিছু সময়ের জন্য এসেছি, তার জীবনের সমস্ত সমস্যা সমাপ্ত হবে, সমস্ত দুঃখ সমাপ্ত হয়ে যাবে। গীতার ২৯তম শিক্ষা হলো, মন এবং আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারলে জীবনে কখনো শান্তি আসবে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমার মন ঠিক ভুল সব জানে, তবু আমার মনের চাইছে তা করতেই পারছি না, আর যা করতে চাই না তা আমার মন জোর করে আমাকে দিয়ে করায়। তাই আমি অস্থির হয়ে পড়েছি, শান্তি পাচ্ছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তার জন্য তোমাকে নিজের মন এবং আবেগকে পৃথক করে তাদের সঠিক পথে আনার অভ্যাস করতে হবে। এটা একদিনেই হবে না, আর ততক্ষণ না তুমি নিজের জীবনে শান্তি এবং খুশি কখনোই পাবে না। গীতার ৩০তম শিক্ষা হলো, কামনা ক্রোধ এবং লোভ সর্বনাশের কারণ, এগুলি নরকের ধার। যে মানুষের মধ্যে এই ৩টি লক্ষণ দেখা যায় তারা সবসময় অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ এবং স্বার্থ পূরণ করতে থাকে। গীতার ৩১তম উপদেশ হলো, সমস্ত ভগবান এক, কেউ ছোট কেউ বড় নয়, সবাই পরমাত্মার আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা নাম। শ্রীকৃষ্ণ গীতার ১০ম অধ্যায় বিভূতির যুগে বলেছেন, যত দেবদেবী আছে সব আমারই বিভূতি। আমি শিব, আমি ইন্দ্র, আমি কুবের, আমি চন্দ্র, আমি অগ্নি, দেবতাদের গুরু বৃহস্পতি আমি। সমুদ্র আমি, অক্ষরের মধ্যে ওম আমি, কালের মধ্যে মহাকাল আমি, সমস্ত জগতের বিনাশ, উৎপত্তি এবং পালন করিও আমি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমার বিভূতির কোনো অন্ত নেই, তাই সব ভগবান সব দেবতা আমারই রূপ,
তাই কখনো কোনো ঈশ্বর, কোনো দেবদেবীর মধ্যে ভেদাভেদ কখনো করবেন না, কখনো কাউকে ছোট বড় ভাববেন না। গীতার 32তম উপদেশ হলো, সুখের ইচ্ছার শেষে আমাদের দুঃখের কারণ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানুষ যত সুখের লালসা এবং ইচ্ছা করে ততই তারা ইন্দ্রিয় সুখের ভোগের হয়, আসক্তি হয়ে যায়, ততই তার মন সংসারের সুখ এবং আকর্ষণের দাসত্ব হয়ে যায়। যে যতই সুখের জন্য দৌড়াবে তাকে ততই দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ এটা সংসারের নিয়ম। যে জিনিস প্রথম মনকে আকর্ষিত করে পরে তা অনেক কষ্ট দেয়। যে জিনিস শুরুতে মুশকিল বলে মনে হয়, কঠিন মনে হয়, পরে তা অনেক সুখ দেয়। গীতার 33তম উপদেশ হলো, যে মানুষ অন্যের উপর নির্ভর না করে কেবলমাত্র ভগবানের উপর নির্ভর করে তার সমস্ত ইচ্ছা ঈশ্বর পূরণ করেন, সমস্ত রকমের রক্ষা ও পরমাত্মা করেন। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়, রাজবিদ্যা রাজগ্রহ যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। অর্থাৎ যে ব্যক্তি আমাকে তার সব বলে মনে করে, সে যা চায় আমি তার সব ইচ্ছা পূরণ করি এবং তার জিনিসের রক্ষাও আমি করি। গীতার 34তম উপদেশ হলো, এই সংসারে আমাদের বলতে কিছুই নেই। গীতার সারে আপনারা অনেকবার শুনেছেন, তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছো? কালকে তুমি যাকে ছাড়া বাঁচতে পারবে না, আজকে তার সাথে কোনো সম্পর্কই নেই, কথাবার্তাও নেই। কোথায় গেল জীবন ভরের সেই সম্পর্ক? কোথায় গেল সেই মিত্র যে একদিন বাঁচার কথা বলতো? আর জানাও নেই, সেই সব লোক চলে গেল। এ সংসার পরিবর্তনশীল, সব লোক বদলে যাবে। আর আমাদের শরীর প্রতিদিন বদলে যাচ্ছে, শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন শরীর আমাদের সঙ্গ ছেড়ে দেয়। তো কার জন্য কাঁদবে, কার জন্য চিন্তা করবে? আমরা সারা জীবন জিনিসগুলোকে, সম্পর্কগুলোকে, জীবনকে বানাতে, সাজাতে, গুছাতে লেগে থাকি, কিন্তু একদিন সব নষ্ট হয়ে যায়। সারা জীবন যে সম্পত্তি, যে সম্পর্কগুলোর জন্য আমরা লড়াই করে থাকি, একদিন সেই সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। গীতার 35তম উপদেশ হলো, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের এটাই শেখায় যে কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনো করা ঠিক নয়। শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানী অর্জুনের মোহে বিনাশ করার জন্য বলেছিলেন। এই মোহ যা মানুষকে সব থেকে বেশি কাঁদায়। মোহ এতটাই শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও ইঁদুর বানিয়ে দিতে পারে। যে অর্জুন যুদ্ধে দেবতাদের থেকেও জিতে গিয়েছিল, সে নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধের সামনে দেখে তার হাত কাঁপছে। তিনি বলেছেন, হে কেশব, আমার হাতে ধনুক ধরার শক্তি পর্যন্ত নেই, আমার হাত কাঁপছে, আমি যুদ্ধ করতে পারবো না। এই মোহ এত কষ্টদায়ী হয় যা কষ্ট সহ্য করতে না পেরে শেষে অনেক লোক নিজের জীবন বিনাশ করে দেয়, আত্মহত্যা করে নেয়। ওই ব্যক্তি ছাড়া আমি বাঁচতে পারবো না। জীবনে কারো প্রতি যদি অত্যাধিক মোহ করো তাহলে জীবনভর কষ্টের সাথে কাটতে হবে। যে ব্যক্তি নিজের মোহের বাইরে আসতে পারে না, তার সব কিছু হারিয়ে যায়, তার সমস্ত খুশি হারিয়ে যায়। তাই গীতার জ্ঞান বারবার এটাই শেখায়, আপনার মনের মোহ ত্যাগ করে বলবান, বুদ্ধিমান হন। গীতার 36তম উপদেশ হলো, এই পৃথিবীতে যদি এসেছো তাহলে দুঃখ অবশ্যই পাবে। দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এ সংসার দুঃখের ঘর। যেমন ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায়, চিকিৎসালয়ে চিকিৎসা হয়, তেমনি সংসারকে শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন, দুঃখালয়, যেখানে দুঃখ পাওয়া যায়। দুঃখ এখানে সবার জীবনে আসে, কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে অবশ্যই একদিন সুখ আসবে। তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত না, কারণ এই সংসার দুঃখালয়। অশাশ্বত মানেই হলো স্থায়ী কিছু নেই, এখানে সব কিছুই পরিবর্তনই হয়। দুঃখ সুখে পরিবর্তন হয়, আর সুখ দুঃখে পরিবর্তন হয়। সম্মান অপমানে এবং অপমান সম্মানে পরিবর্তন হয়।
খুশি কষ্টে এবং কষ্ট খুশিতে। যখন ইচ্ছা পরিবর্তন হয়ে যায়, জয় পরাজয় এবং পরাজয় জয়ে পরিবর্তন হয়ে যায়। এখানে সব কিছুই যখন ইচ্ছা পরিবর্তন হতে পারে, কোনো কিছুই স্থায়ী নয়, না আমাদের সঙ্গে জড়িত কোনো জিনিস স্থায়ী। হরে কৃষ্ণ, রাধে রাধে।